নাম্বার 3 এক্সপ্লেন নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা গত 2 ভিডিওতে টিপস 1 ও টিপস 2 সম্পর্কে জেনেছো। আশা করি যারা যারা এই ভিডিওর টিপস 2টি দেখেছো তাদের মধ্যে কিছু ইউটিউবারের মধ্যে ফলাফল পেতে শুরু করেছো। আর যদি কোনো ফলাফল না পেয়ে থাকো তাহলে অপেক্ষা করো এবং কন্টিনিউ করো, তাহলে ফলাফল দেখতে হবে। তো তৃতীয় টিপসটি ছিল তোমার ভিডিওতে অপ্রয়োজনীয় কোনো কথা বা কাজ না দেখানো। এখন তুমি এটা বুঝবে কি করে তোমার ভিডিওর কোন কথা বা কাজটা ভিডিওর মধ্যে দরকার ছিল না, বা দরকার থাকলেও কেউ দেখেনি, স্কিপ করে চলে গেছে। তার জন্য তুমি চলে যাবে তোমার ওআইটি স্টুডিও অ্যাপসে। এখান থেকে কন্টেন্টে ক্লিক করো, এখানে ভিডিও পোজে ক্লিক করো। এখান থেকে তুমি তোমার একটা ভিডিও সিলেক্ট করো, তারপর তাতে ক্লিক করো। এখান থেকে ভিডিও পারফরমেন্সে ক্লিক করো। এখানে তুমি নিচে একটু আসো, এখানে দেখো অডিয়েন্স রিটেনশন। এখানে 4টি অপশন আছে। প্রথমে আছে ইন্ট্রো, এটা মানে হবে প্রথম অবস্থায় তোমার ভিডিওটি মানুষ কতক্ষণ দেখছে। তারপর দেখো টপ মোমেন্ট, এখানে ক্লিক করো, দেখতে পাবে তোমার ভিডিওর মধ্যে দরকার যেটা, অর্থাৎ ভিডিওর মূল টপিকটি। এরপর আছে স্পিক্স, এটাতে ক্লিক করলে দেখতে পাবে কোন কোন জায়গায় মানুষ স্কিপ করেছে, মানে ভিডিওর অপ্রয়োজনীয় অংশটি। তারপর আছে ডিপ, এটা মানে হয় মানুষ দীর্ঘ সময় কোনটা স্কিপ করেছে। তো আমার ভিডিওতে হয়তো এটা নেই, তোমাদের ভিডিওর পারফরমেন্সে থাকতেও পারে। তো তুমি তোমার ভিডিওতে খেয়াল করবে কোন সময় মানুষ ভিডিওটি স্কিপ করেছে, কোন জিনিসটা মানুষ দেখছে। এটা খেয়াল করে ভিডিও আপলোড করলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আশা করি তৃতীয় টিপসটা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে 4 নাম্বার টিপসের ভিডিওতে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।